Very good afternoon and welcome to Horror Potions. আজকের যে গল্পটা আমি বলবো সেটা আমি again I wrote the story এবং গল্পটির নাম হচ্ছে চিরসখা। গল্পটির সব চরিত্র কাল্পনিক এবং the story is completely for entertainment। চরিত্রের সাথে যদি আপনারা বা কোনো ঘটনার সাথে যদি মিল পান তাহলে সম্পূর্ণ জানবেন যে এটি absolutely coincidental, okay? So let's start the story. গল্পের নাম আগেই বলে দিয়েছি চিরসখা। এখানে 2 ক্যারেক্টার্স আছে, সেখানে মেইন ক্যারেক্টার দুজন। মেইন ক্যারেক্টার হচ্ছে নয়নতারা এবং সেকেন্ড ক্যারেক্টার যে আছে সে হচ্ছে অনুরাগ এবং থার্ড ক্যারেক্টার প্রমীলা দেবী। আইডিয়ালি এরকমই, বেশি ক্যারেক্টার নেই গল্পটিতে, কিন্তু গল্পটা একটু অন্যরকম, সেই জন্যে আমি আপনাদের পড়ে শোনাবো এবং আমি আপনাদের উইল বি ভেরি মাচ কিউরিয়াস টু নো আপনাদের কেমন লাগে। নয়নতারা হাতের ঘড়িটায় সময় দেখল 9টা বাজে। 7:30টায় তার অফিস ছুটি হয়েছে। সেই 7:30 থেকে বাস স্ট্যান্ডে সে ওয়েট করছে অনুরাগের জন্য। বাইরে ঝুম বৃষ্টিও পড়ছে। নয়নতারা দেখল একটি লোক তার কাছে ঘেঁষে দাঁড়িয়ে তাকে কেমন যেন চোখে দেখছে। সে অস্বস্তি বোধ করল। ফোনে অনুরাগের নাম্বারটা ডায়াল করে কানে চেপে ধরল। অনুরাগ ফোন তুলতেই সে বলে, কোথায়? অনুরাগের গলা শোনা গেল, ডার্লিং, ব্যাস পৌঁছে গেছি, জাস্ট 10 minutes, লাভ। আর চোখে নয়নতারা দেখল লোকটি তার কাছ থেকে সরে গিয়ে একটি চলমান বাসে দৌড়ে উঠে পড়ল। যাক বাবা, আপদটা বিদায় হয়েছে, উফ। তারপরেই মনে মনে অনুরাগের ওপরে তার বড় রাগ হতে লাগলো। কোনো দিন ছেলেটা সময় মতো আসে না। সেই 7:30 থেকে সে অপেক্ষা করছে, বাবুর আসতে এখনো 10 মিনিট লাগবে। হঠাৎই তার অনুরাগের জন্য বিরক্তিটা মায়ায় পরিণত হলো। আহারে, অনুরাগের তো আর তার মতো ডেস্ক জব নয়। অনুরাগ হলো একজন ফ্রিল্যান্স আর্টিস্ট। ক্লায়েন্টদের কাছে যেতে হয় কাজ বুঝতে এবং কাজ দিতে। আর সেইভাবেই তো তার আর অনুরাগের সাথেও আলাপ হয়েছিল। ঠিক 1 বছর আগে এরকমই সময় অনুরাগ এসেছিল তাদের অফিসে একটি কমিউনিকেশন প্রজেক্টের আর্ট ডিজাইনের কাজের জন্য। প্রথম দিনই অনুরাগকে দেখে নয়নতারার ভীষণ ভালো লেগে গিয়েছিল। বড় বড় উজ্জ্বল চোখের লম্বা ছেলেটিকে তার খুবই নিজের মনে হয়েছিল। Hope you're liking the story. Okay. জেনারেলি সে কারোর নাম্বার সেভ করে না, কিন্তু অনুরাগের নাম্বারটা কেন যেন সে সেভ করে নিয়েছিল তার ফোনে। তারপর সেই দিনই রাতে অনুরাগকে কল করেছিল। 2টো রিং হতেই অনুরাগ ফোন তুলে বলেছিল, হ্যালো, কে? নয়নতারা। নয়নতারা অবাক হয়েছিল যে অনুরাগের মুখে তার নিজের নাম শুনতে বড়ই ভালো লাগছিল। গলায় একটু কাজের রেস্ট টেনেই নয়নতারা বলেছিল, সরি টু কল ইউ সো লেট, জাস্ট ওয়ান্টেড টু চেক অন দ্য নেক্সট আর্ট ওয়ার্ক ডিটেলস অ্যাকচুয়ালি। কায়দা করে নয়নতারা কলটাকে কাজের দায়রার মধ্যে রেখেছিল সেই দিন, কিন্তু বেশি দিন তারা কাজের সম্পর্কের মধ্যে টিকে থাকতে পারেনি। কি করে যেন নয়নতারা আর অনুরাগ একে অপরের প্রতি প্রেমের আবদ্ধে ধরা পড়ে এবং খুবই তাড়াতাড়ি। প্রতিদিনই তারা ফোনে কথা না বললে বা পরে দিনের শেষে দেখা না করে থাকতে পারে না। এবং 2 মাস আগে নয়নতারা অনুরাগকে প্রায় প্রপোজই করে ফেলেছিল। আর সে বলেছিল যে ফোনে এবং রাস্তায় রাস্তায় প্রেম করে বেড়াতে সে আর রাজি নয়। সে চায় অনুরাগ তাকে বিয়ে করুক এবং সে অনুরাগের সাথে সেটেলড হতে চায়। অনুরাগও বড় খুশি হয়েছিল। সেও বলেছিল তারও নাকি ঠিক এইটাই, সেও নাকি তাই চায় এবং সে বলেছিল যে কোনো এক সানডেতে সে নয়নতারার বাড়ি আসবে বিয়ের কথা পাকা করার জন্য। কিন্তু সেই সানডে এখনো অবধি আসেনি। কাজের চাপে বাবু কিছুতেই নয়নতারার বাড়ি অবধি পৌঁছাতেই পারছে না। কখনো কোনো কাজ, কোনো ক্লায়েন্ট, কোনো আর্জেন্ট কিছু ডেলিভারি অনুরাগের কিছুতেই সময়ই করে উঠতে পারছিল না।
হঠাৎই অনুরাগের বাইকের চেনা হর্নটা বাজতেই নয়নতারা চিন্তার জাল ছিঁড়ল। অনুরাগ এসে গেছে। হেলমেট পরে না ছেলেটা, ওর নাকি হেলমেটে দম বন্ধ হয়ে আসে। এখন বৃষ্টির তেজ অনেকটাই কম। নয়নতারা নকল রাগ দেখিয়ে বলল, তুমি যাও, আমি ক্যাব বে করে চলে যাব, আই এম ভেরি লেট। সরি 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 নয়নতারা বলে অনুরাগ কান ধরে সরি চায়। আজ খুবই দূরে যেতে হয়েছিল ডার্লিং, সেই আদার সাইড অফ দ্য সিটি, তারপরে বৃষ্টি, ট্রাফিক, বুঝতেই তো পারো। প্লিজ আজকের মতো ক্ষমা করে দাও। মাফ করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত ডার্লিং? আজ তোমাকে আমার বাড়ি যেতে হবে। মা বাবার কাছে আজই বিয়ের কথা তোমায় ফাইনাল করতে হবে। আজই? হ্যাঁ, আজই। ওকে ম্যাডাম, অ্যাজ ইউ উইশ। নয়নতারা বাচ্চা মেয়ের মতো খুশি হয়ে হাততালি দিয়ে ওঠে। ওকে, লেটস গো, ইয়ে। এখন রাত 11টা। দরজায় বেল বেজে উঠল। নয়নতারার মা প্রমীলা দেবী দরজা খুলে দিলেন। হৈ হৈ করে নয়নতারা ঘরে ঢোকে। মা, দেখো কাকে ধরে এনেছি। ইস, বাবুর যেন আর আসতেই সময় হচ্ছিল না। মিট মাই মম। মা, মিট অনুরাগ। আর ঠিক সেই সময় নয়নতারা কেমন যেন থমকে যায়। কোথায় গেল অনুরাগ? এখানেই তো ছিল। নয়নতারা দৌড়ে বাড়ির বাইরে যাবার উপক্রম করে। দরজার বাইরে শুনশান, কেউ নেই। কয়েকটা রাস্তার কুকুর ঘেউ ঘেউ করছে শুধু। বিহ্বল চোখে নয়নতারা বিড়বিড় করে বলে, মা কোথায় গেল বলো তো? এই তো ছিল আমার পাশেই। প্রমীলা দেবী মেয়েকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে আসে। অনুরাগ নেই রে মা, 2 মাস আগে স্ট্রিট অ্যাক্সিডেন্টে মারা গেল। তুই গেলি মর্গে, মনে কর মা। এই দেখ তোর ঘরে ওর ছবি। ঘরের দেওয়ালে অনুরাগের ছবির দিকে চেয়ে কান্নায় ভেঙে পড়ে নয়নতারা। হ্যাঁ, তার সব মনে পড়ে যাচ্ছে। অনুরাগ তো 2 মাস আগে একটা সানডেতে তারই বাড়িতে আসতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। হেলমেট পরে না ছেলেটা, মাথা ফেটে থেতলে গেছিল, স্পট ডেড, বাঁচানোই যায়নি। নয়নতারা চোখ মুছে বাথরুম থেকে স্নান করে ফ্রেশ হয়ে ডিনার সারে, তারপর হালকা অ্যান্টি অ্যাংজাইটির মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ে। এত দূর অবধি সবই ঠিক। প্রমীলা দেবী জানে কাল সকালে নয়নতারা আবার সব ভুলে যাবে। ঘুম ভেঙেই অনুরাগের সেই বন্ধ ফোনের নাম্বারে কল করবে, বলবে গুড মর্নিং, তারপরে বলবে সি ইউ অ্যাট 7:30 PM শার্প, বাস স্ট্যান্ডে। লেট করবে না কিন্তু। বাই, সি ইউ। তো এই হলো আমার আজকের গল্প। আপনাদের কেমন লাগলো গল্পটা বলবেন। আমার এই গল্পটা লিখতে এবং মানে কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে তো বলবো, আর ঠিক আছে ভালো লেগেছে বলছি, বাট খুব দুঃখের এই একটা ব্যাপার। হ্যাঁ, মানে এই গল্পটিতে যে ক্যারেক্টার যে আছে নয়নতারা, নয়নতারা সব কিছু নর্মাল, যে অফিসে কাজ করে নর্মাল সব কিছু, বাট ওই একটা জায়গায় যে সন্ধ্যা হয় বা সকালবেলা যখন ওঠে ফার্স্ট গুড মর্নিং, ওর কিছুতেই ওর মাইন্ডটা রেজিস্টারই করতে পারে না যে অনুরাগ যে কেউ ভীষণ ভালোবাসত তাকেও সেই মানুষটা নেই। হ্যাঁ, এখন এইটার এবার দুটো সাইড আছে। হয়তো অনুরাগ অতৃপ্তি নিয়ে মারা গিয়েছিল বলে অনুরাগ নয়নতারাকে এতই ভালোবাসে যে নয়নতারার সাথে সে মৃত্যুর পরেও হয়তো মৃত্যুর ওই পার থেকে নয়নতারাকে দেখা করতে আসে। This is one side. Another part is that it is all the brain, all the mind, নয়নতারার মাইন্ড, যেটা অ্যাকসেপ্টেন্স, যে মাইন্ডে অ্যাকসেপ্টেন্স নেই, এবং সেই জন্যে ও কন্টিনিউয়াসলি অনুরাগকে দেখে এবং ও ব্যাপারটার মধ্যে থেকে বেরোতেই পারে না, রাইট? তো আমাদের ফিজিক্যাল ইলনেস তো ওষুধপত্র দিয়ে সারানো যায়, মেন্টাল ইলনেস কিন্তু একটি ভয়ঙ্কর ব্যাপার। ইট ইজ, ওষুধ কতটা যে সারাতে পারে আমি ঠিক জানি না, যতক্ষণ না আমার মনে হয় এটাতে একটা ইমিউনিটি আছে, একটা মেন্টাল হেলথ ইমিউনিটি। এইটার জন্য স্পিরিচুয়ালিজমের একটা বড় জায়গা আছে। ইউ হ্যাভ টু বি স্পিরিচুয়ালি হাই টু হ্যাভ আ ফ্যান্টাস্টিক মেন্টাল ব্যালেন্স অ্যান্ড এ মেন্টাল ইমিউনিটি। এমনি স্পিরিচুয়ালিটি বা এই যে ভগবানের কথাবার্তা বা আমাদের যে রিলিজিয়ন, ইট হ্যাজ গট আ
প্রত্যেকটি মানুষের যারই যা রিলিজন has got a big place in our life because that helps us to maintain our sanity, right? So that was my story. Please আপনাদের কেমন লাগলো বা আপনাদের ব্যাখ্যাটাও লিখে কমেন্টে দিলে আমি খুশি হব। বাই।